আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নির্বাহী আদেশ নয়, বিচারিক প্রক্রিয়া, রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি। কর্মসূচি দিলেও 4 ইসলামী দল প্রতিপক্ষ নয় মন্তব্য। জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব সহ 150 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা। গণ অধিকার পরিষদ নেতাকে আহতের অভিযোগ। বাংলাদেশ একটি পরিবার, একে কেউ ভাঙতে পারবে না বললেন প্রধান উপদেষ্টা। মুক্তভাবে ধর্ম পালনের সমাজ গঠনের অঙ্গীকার। হাসিনার বিচার নিশ্চিতে সাক্ষ্য দেওয়ার কথা জানালেন মাহমুদুর রহমান। ইশতেহারে বিচার অব্যাহত রাখার প্রতিশ্রুতি যোগে নাহিদের আহ্বান। সবুজে সাজের বাংলাদেশ স্লোগানে লক্ষ্মীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ বান্ধব অভিযাত্রাকে বিশিষ্টজনদের স্বাগত। এবং 200তম টি-20 খেলতে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এশিয়া কাপে টাইগারদের জন্য বাঁচা মরার লড়াই। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধে সেমিনারের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ প্রতিহত করবে। জামায়াত সহ ইসলামী দলগুলো কর্মসূচি দিলেও বিএনপি কাউকে প্রতিপক্ষ মনে করে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নয়, নিষিদ্ধ করতে চাইলে বিচারিক প্রক্রিয়া মেনেই করতে হবে। রাহুল রায় রিপোর্ট। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধ করা সহ 5 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামী দল। এসব কর্মসূচি নিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এই ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই জাতীয় সনদ প্রণীত হয়ে গিয়েছে এবং সেটা স্বাক্ষরের অপেক্ষায় আছে। এই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে এখনো পর্যন্ত আলোচনা অব্যাহত। এই আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একই দাবিতে রাস্তায় আন্দোলনের কর্মসূচি দেওয়াটা কতটা সমুচিত সেটা জনগণ ভেবে দেখবে। যে বাংলাদেশে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে কোথাও পিআর পদ্ধতি আমরা চাই না। কোনো রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা আমরা সমর্থন করি না। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। আন্দোলনের ঘোষণা দেওয়া রাজনৈতিক দলগুলো বিএনপির বিরোধী জোট কিনা এমন প্রশ্ন উঠলে তার উত্তরও দেন তিনি। আমরা কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি না তো, কারণ যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করবে তারা সবাই রাজনীতির মাঠে আমাদের রাজনৈতিক সঙ্গী। আমাদের মধ্যে নির্বাচন যখন অনুষ্ঠিত হবে প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে। তাছাড়া রাজনৈতিক চর্চায় বিভিন্ন রকমের মতভিন্নতা থাকতে পারে, সেটা তারা জনগণের সামনে তাদের বক্তব্য দিবে, আমরা আমাদের বক্তব্য দেব। সেটা বিচারের দায়িত্ব, বিবেচনার দায়িত্ব। রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। ইতিমধ্যে আমরা দিয়েছি। নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে।
সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের গণতান্ত্রিক পন্থা বাধাগ্রস্ত হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মিছিলে হামলা চালিয়ে গণ অধিকার পরিষদের নেতা আখেরুজ্জামান সম্রাটকে গুরুতর আহত করার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ দলের 150 নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। রাজধানীর রমনা মডেল থানায় ওই হত্যা চেষ্টা মামলা করেছেন নুরুল হক নূরের সমর্থক গণ অধিকার পরিষদ নেতা সম্রাট। এনামুল কবির রূপমের রিপোর্ট। রমনা থানায় এসে গণ অধিকার পরিষদ নেতারা অভিযোগ করেন, রাজধানীর বিজয়নগরে তাদের মিছিল কাকরাইল জাতীয় পার্টি কার্যালয়ে অতিক্রমের সময় মিছিলে হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত হন দলের নেতারা। অফিস থেকে বের হয়ে জাতীয় পার্টির নেতাকর্মী সমর্থকরা হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালায় বলে অভিযোগ এনে রমনা থানায় মামলা দিতে আসেন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সম্রাট। 1 নম্বর আসামি জি.এম. কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান। 2 নম্বর আসামি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। 3 নম্বর আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন সহ 100 থেকে 150 জন আসামি করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওসি। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটা অভিযোগ দেওয়া হয়েছে, এতে 100 থেকে 150 আসামি, অজ্ঞাতনাম আসামি দেওয়া হয়েছে। আমরা বিষয়টা দেখতেছি, আমরা সব মিলে যাচাই বাছাই করে ঊর্ধ্বতন স্যারদের সাথে কথা বলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। মামলার আসামি জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, হামলার ঘটনায় পুলিশ তখন আমাদের মামলা নেয়নি। পুলিশ যদি এখন আমাদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা নেয় তা নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিটি ধর্মের প্রতিটি মানুষকে নিয়ে বাংলাদেশ একটি পরিবার। পরিবারে মতভেদ থাকবে, ব্যবহারে পার্থক্য থাকবে, তবে একে কেউ ভাঙতে পারবে না। রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে এক সভায় তিনি বলেন, রাষ্ট্র দায়িত্ব বান্ধব, তাই সব নাগরিককে সমান অধিকার দিতে বাধ্য। মোস্তাক মল্লিকের রিপোর্ট। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বীদের নেতারা। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এরপর শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের অধিবেশন থাকায় মূল অনুষ্ঠানে থাকতে পারবেন না তিনি, তাই শুভেচ্ছা বিনিময় করতে এই দাওয়াত চেয়ে নিয়েছেন তিনি। আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে এটা করতে দেব না, আমি এটাতে শরিক হবই। আমি জোর করে এসেছি, আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনাদের এই আনন্দে শরিক হবার জন্য। একই সময় যখন দুর্গাপূজা হবে তখন একই সময়ে জাতিসংঘের অধিবেশন চলবে, যেখানে সরকার প্রধান হিসেবে আমাকে উপস্থিত থাকতেই হবে। যে বললাম নাছোড়বান্দা, আগে থেকেই থেকে গেলাম, অভিনন্দন জানিয়ে গেলাম, আবার সুযোগ খুলে পরবর্তীতে আরেকদিন আসবো। প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয় পার্থক্য যতই থাকুক না কেন, রাষ্ট্র কারো সঙ্গে পার্থক্য করতে পারবে না, কারণ রাষ্ট্র দায়িত্ব বান্ধব। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। যেই ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। আমার প্রতি কোনো রকমের বৈষম্য করা যাবে না, কারণ রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দিয়েছে, তালিকা করে দিয়েছে আমার প্রাপ্য কি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে ধর্ম পালন করতে চায় না। প্রতিটি ধর্মের মানুষ যেন মুক্তভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, এমন সমাজ গঠনের প্রত্যাশার কথা জানান তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যে মাহমুদুর রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের বাবা মার শোক নিয়ে বেঁচে আছেন। জানান, শেখ হাসিনা সহ অন্যদের বিচার দেখার অপেক্ষায় আছেন বলেই সাক্ষ্য দিয়েছেন তিনি। সাক্ষ্য দিতে এসে নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচনের পর বিচার প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয়, বিষয়টি রাজনৈতিক দলগুলোর ইশতেহারে রাখতে হবে। মাজহার রহমানের রিপোর্ট।
জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সোমবার সাক্ষ্য দেওয়া শুরু করে দ্বিতীয় দিনে শেষ হয়। এতে তিনি বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে অপরাধ সংঘটিত হয়। আদালতকে মাহমুদুর রহমান বলেন, ১৪০০ শহীদ জুলাই যোদ্ধার পরিবারের সদস্য, এর সাথে ২০,০০০-এর বেশি আহত যোদ্ধারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। জাতিসংঘের রিপোর্টে ১৪০০ মানুষকে হত্যাকাণ্ডের ঘটনা বলা হয়েছে। ২০,০০০-এরও বেশি মানুষ আন্দোলনকারী জখম হয়েছেন এবং তাদের যে পরিবার, তারা যে শোক এবং কষ্টে আছেন, এই বিচারের মাধ্যমে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, তাদের শোক কিছুটা হলেও লাঘব হবে। এই স্বৈর শাসন যেন এদেশে ভিন্ন কোনো ফর্মে ফেরত না আসে, এই বলে এবং শাস্তি দাবি করে উনি তার বক্তব্য শেষ করেছেন। তার সাক্ষ্যগ্রহণ শেষে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী। এই মামলার আরেক সাক্ষী জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম হাজির হলেও তার সাক্ষ্যগ্রহণ হয়নি। বুধবার হওয়ার কথা রয়েছে। ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। রামপুরায় এক ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি এবং অন্য দুজনকে হত্যার ঘটনায় করা মামলায় ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে ১৮ সেপ্টেম্বর আদেশ দেবেন ট্রাইব্যুনাল ১। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে রাজধানী বসুন্ধরায় জামায়াতের আমির বাসভবনে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত। জামায়াতে ইসলামী জানিয়েছে, ১ ঘণ্টার বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ হয়েছে। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে। সে সময় রাষ্ট্রদূত জামায়াতে ইসলামের আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে আরও ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বইছে ভোটের আমেজ। উৎসবমুখর পরিবেশে চলছে প্রচার। প্রার্থীরা শিক্ষার্থীদের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত রাকসু নির্বাচন কমিশন। রাজশাহী থেকে আবু সালেম মোহাম্মদ ফাত্তার ছবি ও তথ্য নিয়ে ভূমি সারথী রিপোর্ট। ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। মতিহারের সবুজ চত্বরে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ৬টি হলে মোট ভোটার ২৮,৯০১ জন। এর মধ্যে হল সংসদে বিনা প্রতিযোগিতায় জিতেছেন ৪২ জন প্রার্থী। ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন হাবিব মনে করেন, রাকসু নির্বাচনের কৌশল ডাকসু বা জাকসু থেকে আলাদা। একই টিম কিন্তু দুই জায়গায় দুই রকম রেজাল্ট করতে পারে। সুতরাং আপনি ডাকসু এবং রাকসুর সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর তুলনা করবেন না। মেলবোর্নের কৌশল আলাদা, লর্ডসের কৌশল আলাদা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মনোনীত ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদের অভিযোগ, অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন। অন্যান্য প্যানেলের অনেক ভাইয়েরাই প্রথম দিনই আচরণবিধি লঙ্ঘন করেছেন, তো আমরা আহ্বান জানাবো এটা যেন না করা হয়। রাকসু নির্বাচনে ৯টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সব মিলিয়ে আমাদের বুথের সংখ্যা আছে ৯৯০টা। সুতরাং আমি মনে করি এটা যথেষ্ট সংখ্যক বুথ করেছি এবং আমাদের যারা ভোটার তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে না। নির্বাচনে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৬টি ব্যালটে ভোট দিয়ে রাকসু, সিনেট ও হল সংসদের প্রতিনিধি নির্বাচন করবেন শিক্ষার্থীরা। ভূমি সারথী, চ্যানেল আই। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করতে চায়। তাই যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে তাদের আরোপ করা শুল্ক কমানোর উপর জোর দেওয়া হয়েছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র থেকে গম সহ অন্য পণ্য আমদানি বাড়ালে খরচ বাড়লেও ভোক্তাদের উপর প্রভাব পড়বে না। অর্থ উপদেষ্টা বলেন, এখন ব্যবসা বাণিজ্য আগের চেয়ে ভালো। সার আমদানির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।
ইনফ্লেশনটা, কারণ শোনেন একটা জিনিস দেখবেন, ইনফ্লেশন আমরা যতই আমদানি করছি, সাপ্লাইটা ইউজ করছি, একটা মেজর প্রবলেম কিন্তু আপনার যেটা সে হোলসেল এবং রিটেল মার্কেটে, ওরা তো অন্য বিয়ন্ড ইকোনমিক রেশনাল, এটা আপনারা নিজেই জানেন। দাম কমলে যে কমবে, পৃথিবীর অন্য দেশে কিন্তু খুব কমই হয় এই আপনার। তবে আমাদের এখানে মোটামুটি কিন্তু একটু কিছুটা রেসপন্স আপনারা দেখতে পাবেন। আর রিসেন্টলি নন ফুড ইনফ্লেশনও কমেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ এখন চ্যালেঞ্জ। ডেঙ্গুতে মৃত্যু কমাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলেও তিনি জানান। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, দেশে চিকিৎসক ঘাটতি আছে। বিশেষ বিসিএস এর মাধ্যমে দ্রুত সময়ে কিছু চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। 3টি নগর মাতৃসদন ও 8টি নগর স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করেন উপদেষ্টা। যে ডেঙ্গুর সময়টা আসলে একবারে যে চাপটা বাড়ে, সেটা অনেক সময় আপনারা জানেন যে নিয়ন্ত্রণ করা বা মেনটেন করাটা কঠিন হয়ে যায়। তবে এক্ষেত্রে আমরা সমন্বয় করছি স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে। আহ্বান জানাবো নগরবাসীকে, বিশেষ করে এই যেই কারণগুলোতে ডেঙ্গু ছড়ায় সেই বিষয়গুলো নিয়ে আমরা জনসচেতনতা করছি। আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা দেশের উপর খুব বেশি নির্ভরশীল ছিলাম। সেই জায়গা থেকে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে চায়নার সহযোগিতায় কয়েকটা হাসপাতাল করার ব্যাপারে কমিটমেন্ট এসেছে এবং এই কাজগুলো হয়ে গেলে আমি মনে করি আমরা বাংলাদেশেই আমরা যথেষ্ট আত্মনির্ভরশীল হব স্বাস্থ্য খাতে। বিশ্বব্যাংক বলেছে, তাপমাত্রা বাড়ার কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বাংলাদেশ, যার প্রভাবে উৎপাদনশীলতা কমছে, ক্ষতি হচ্ছে অর্থনীতির। ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে জিরো সয়েল কর্মসূচি নিয়ে 2 সিটি কর্পোরেশন। সৈয়দ মাদি হ অদিতের রিপোর্ট। বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতির ওপর তাপের প্রভাব বিষয়ে রাজধানীতে বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান। প্রতিবেদনে বলা হয়েছে, 1980 সাল থেকে বাংলাদেশে 4.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে, যার প্রভাবে বেড়েছে স্বাস্থ্য সমস্যা। জলবায়ু অভিযোজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত পদ্ধতি গ্রহণের মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধির প্রভাব মোকাবেলা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। Bangladesh is a very unique situation, both in terms of being very vulnerable to climate. This is one of the most vulnerable country in the world, but also because of the impact of the rising temperature. I think the numbers of the heat index are really important. Here the red bars show the average number of days each year when temperatures were so high that it impacted human health. ঢাকাকে ব্যবসায়ীদের হাতে তুলে না দিয়ে নগরবাসীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আমরা পরিবেশের বিভিন্ন সমস্যা, আর্থিক ক্ষতিটা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে ওই আর্থিক ক্ষতি পোষাতে আমাদের যে পরিমাণ ইনভেস্ট করতে হবে, তার থেকে যদি আমরা প্রথম থেকেই পরিকল্পিতভাবে উন্নয়ন করি, তাহলে আমাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, উৎপাদনশীলতা কম এফেক্টেড হবে এবং আমাদের আর্থিক ইনভেস্টমেন্টের পরিমাণটাও কমে আসবে। বিশ্বব্যাংকের গবেষণায় 1976 থেকে 2023 সাল পর্যন্ত জাতীয় তাপমাত্রা এবং আর্দ্রতার প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। তাপমাত্রা বাড়ার প্রভাব নিয়ে 16,000-এরও বেশি মানুষের ওপর জরিপ চালানো হয়েছে। সৈয়দ মাদি হ অদিত, চ্যানেল আই, ঢাকা। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে পরিবেশের টেকসই উন্নয়নে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় বিরল দেশীয় গাছের চারা। হুমকিতে থাকা সভ্যতা রক্ষার পরিবেশ বান্ধব অভিযাত্রাকে স্বাগত জানান বিশিষ্টজনেরা। মহিউদ্দিন মোরাদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ অভিঘাতে ভয়াবহ বন্যা ও নদী ভাঙন সহ ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতিকে রক্ষায় প্রয়োজন ব্যাপক সবুজায়ন। এজন্য বাংলালিংককে সাথে নিয়ে লক্ষ্মীপুরেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই বৃক্ষর এত ধরনের উপকারিতা, তার মধ্যে কিন্তু একটি ব্যাপার বায়ু দূষণ। বায়ু দূষণকে কমানোর ব্যাপারে কিন্তু এই গাছের একটা বিশাল ভূমিকা আছে এবং সেই বায়ু দূষণকে সে কিন্তু কমিয়ে দিচ্ছে
প্রায় 30%। এত যে উপকার যে গাছের মাধ্যমে, সেই গাছকে আমরা যত বেশি লাগাবো তত কিন্তু নানা ধরনের উপকার আমাদের জন্য এই গাছ করবে, এবং সেই কাজটি করার জন্য আমাদের হাতে হাত মিলিয়ে সবাইকে কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের হাজারো শিক্ষার্থীর উচ্ছ্বাসী অংশগ্রহণ ভিন্ন মাত্রা আনে সবুজ উৎসবে। একটা গাছের সাথে পরিচিতি, আরেকটা বিষয় হচ্ছে আসলে একটা উৎসব। আমাদের প্রত্যেকের উচিত অন্তত 2টা করে গাছ লাগানো। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটা শুধুমাত্র আমাদের দেশের পরিবেশের জন্য না, আমাদের শিক্ষার্থীদের মূল্যবোধে পরিবর্তন আনবে। শিক্ষার্থীদেরকে মোটিভেট করার জন্য চমৎকার একটি প্রকল্প আমাদের পরবর্তী প্রজন্মকে সচেতন করছে। আমি ধন্যবাদ জানাই চ্যানেল আইকে এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশন। সবুজায়নে মলিন প্রকৃতিতে প্রাণ ফেরার প্রত্যাশা সচেতন মহলের। তাদের কাছে আমরা অক্সিজেন সিলিন্ডার তুলে দিচ্ছি, তাদেরকে উদ্বুদ্ধ করছি দেশে যাতে তারা যাতে ভবিষ্যতে এরকম ইনিশিয়েটিভ তাদের মনের মধ্যে ধারণ করে। পরিবেশ এবং জীবনের ভারসাম্য রক্ষার জন্য আসলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের ভূমি ক্ষয় রোধ করে, গাছের বিকল্প নাই। আমরা সবাই গাছ লাগাবো, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং এই উদ্যোগটা আমাদের সামাজিক উদ্যোগে পরিণত করতে হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এশিয়া কাপ টি20 ক্রিকেট। এশিয়া কাপ ক্রিকেটে আজ বাংলাদেশে টিকে থাকার লড়াই আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত 8:30টায় আবুধাবিতে শুরু হবে বি গ্রুপের বাংলাদেশ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচ। গ্রুপের দুর্বলতম দল হংকংকে 2 দলই হারিয়েছে। শ্রীলঙ্কার সাথে হেরে বাংলাদেশ সুপার 4-এ ওঠার কঠিন সমীকরণে পড়েছে। আফগানদের হারালে 2বারের ফাইনালিস্ট বাংলাদেশ টিকে থাকবে টুর্নামেন্টে। শুধু ফিলিস্তিনে গণহত্যা ও কাতারে হামলার জন্য ইসরায়েলকে সম্মিলিতভাবে জবাবদিহির আওতায় আনতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কাতারে আরব ইসলামী সম্মেলনে বাংলাদেশ সরকারের এই অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্মেলনে ইসরায়েলের সাথে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান আরব ও মুসলিম দেশের নেতারা। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার ঘটনায় দেশটির রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতা এবং প্রতিনিধিদের জরুরি সম্মেলন। অংশ নেয় 7টি দেশ। দোহায় ইসরায়েলের হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবকিছু করা হবে বলে সতর্ক করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আরব ও মুসলিম লীগের দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে প্রতিহত করার এখনই উপযুক্ত সময়। সেই সঙ্গে জাতিসংঘের মহাসচিবের প্রতি আমার অনুরোধ, অচিরেই ইসরায়েলের সদস্যপদ বাতিল করা হোক। সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আরব ও মুসলিম দেশের নেতারা। বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এইরকম একটা পরিস্থিতিতে ইসরায়েল তারা আকাশের ভূমিকা পালন করেছে, সেই প্রেক্ষিতে এই আক্রমণের নিন্দা এবং কাতারের প্রতি সংহতি প্রকাশ, এটাই ছিল আসলে। ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে বৈশ্বিক খেলাধুলার প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে স্পেন। ইসরায়েলের সাথে প্রায় 1 বিলিয়ন ইউরোর অস্ত্র চুক্তিও বাতিল করেছে দেশটি। ওদিকে ইসরায়েল সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হামাসকে নির্মূলে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন থাকবে। গাজা সিটিতে ইসরায়েলের বিমান হামলায় লাখো মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। 24 ঘণ্টায় ইসরায়েলের টানা বোমা বর্ষণে আরও অন্তত 51 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে নাটক সন্ধি। স্মৃতি আর নকশার মাঝে লুকিয়ে এক অসমাপ্ত অধ্যায়ের গল্প তুলে ধরা হয়েছে নাটকে। পরিচালনা করেছেন কবির আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও সাফা কবির। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। নিটল টাটা বিশেষ সংবাদ। জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সর্বস্তরের সচেতনতা বাড়াতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজধানীতে এক সেমিনারে পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে সচেতনতায় গুরুত্ব দেন বক্তারা। জাকিয়া আক্তারের রিপোর্ট। দেশে বছরে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে গড়ে 11,000 নারীর মৃত্যু হচ্ছে। প্রতি বছর এই ঝুঁকিতে রয়েছে 5 কোটি নারী। জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে 9 থেকে 45 বছর বয়সী নারীদের ভ্যাকসিন নেওয়ার তাগিদ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা বাড়াতে ইডেন মহিলা কলেজ ও আনোয়ার খান মডার্ন কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে রাজধানীতে সেমিনার। সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। সেমিনারে শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন। ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সুন্দরভাবে আমাদেরকে এই সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবার সুযোগ করে দেওয়ার জন্য। এই ক্যান্সার প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। আপনারই ঘরের লোক, আপনারই গ্রামের লোক, আপনার পার্শ্ববর্তী লোক, তাদের কিন্তু এই জিনিসটা হচ্ছে, তাদেরকে কিন্তু এই শব্দগুলো বলতে হবে। একটা হলো রক্তশূন্যতা, একটা হচ্ছে তাদের অ্যাবর্শন এবং অ্যাবর্শন রিলেটেড কমপ্লিকেশনস। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের মতো জায়গায় কিন্তু হচ্ছে এবং এটার একটা বিশেষ কারণ হচ্ছে তরুণী বয়সে বিয়ে হয়েছিল। সেমিনারে জরায়ু ক্যান্সার সচেতনতায় সমাজের সব স্তরের থেকে আওয়াজ তোলার উপর জোর দেন বক্তারা। ইনসেপ্টাকে আমি ধন্যবাদ জানাই যে তারা সাবসিডাইজড রেটে আমাদের মেয়েদের সার্ভিক্যাল ক্যান্সারের যে প্রিভেনশন, যে ভ্যাকসিন, সেটা দিচ্ছে। যে কোনো কঠিন রোগ থেকে মুক্ত থাকতে সুষম খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমের পরামর্শ দেন চিকিৎসকরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 25তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া কাদের। সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান, পরিচালক মুরাদ মোহাম্মদ তাজ সহ অন্যরা। সভায় বিনিয়োগকারীদের জন্য 1% নগদ লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়। বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারের সরাসরি ও ভার্চুয়াল অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। রাতে শুরু হচ্ছে, ফিরে এলাম বিরতির পর। নদী ভাঙনে বিলীন হচ্ছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। জীবন জীবিকা রক্ষায় ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ সহ ভাঙন কবলিতদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে নদীতে বিলীন হয়ে যাবে পুরো এলাকা। জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন ভুক্তভোগীরা। খেলার খবর। মন্তব্য। জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব সহ 150 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা। গণ অধিকার পরিষদ নেতাকে আহতের অভিযোগ। বাংলাদেশ একটি পরিবার, একে কেউ ভাঙতে পারবে না বললেন প্রধান উপদেষ্টা। মুক্তভাবে ধর্ম পালনের সমাজ গঠন অঙ্গীকার। হাসিনার বিচার নিশ্চিতে সাক্ষ্য দেওয়ার কথা জানালেন মাহমুদুর রহমান। ইশতেহারের বিচার অব্যাহত রাখার প্রতিশ্রুতি যোগে নাহিদের আহ্বান। সবুজে সাজিয়ে বাংলাদেশ স্লোগানে লক্ষ্মীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ বান্ধব অভিযাত্রাকে বিশিষ্ট জনদের স্বাগত।
এবং 200তম টি20 খেলতে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এশিয়া কাপে টাইগারদের জন্য বাঁচা মরার লড়াই। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।